গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 5th জুন 2024 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্র্যাটেজিকে। আজকে তোমাদের যে ক্লাসগুলো রয়েছে আমি একবার বলে দিই। সকাল 6টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর পর 7টার সময় তোমাদের আজকে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের জন্য একটা খুব ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিকে এখানে করাবো কে স্টাডি চ্যানেলে। বিভিন্ন বাংলার উপন্যাস এবং তার লেখক, যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস করে আমরা দেখতে পেয়েছি আসছে, সেই টাইপের তোমাদের কিছু প্রশ্ন এখানে আমি করাবো। আর 8:30টার সময় তোমাদের আজকে ম্যাথের প্র্যাকটিস ক্লাস যেরকম চলে সেরকমই চলবে নলেজ অ্যাকাউন্টে। 10টার সময় তোমাদের আছে 100 জিকে ম্যারাথনের ক্লাস আছে নলেজ অ্যাকাউন্টে, লাইভ হবে সম্পূর্ণ। 11টার সময় তোমাদের ডাব্লিউবিপি কেপি ইংলিশ ক্লাস লাইভ। আর 6টার সময় ডাব্লিউবিপি জিকে মক টেস্ট কে স্টাডিতে। আর সন্ধ্যাবেলা 7টায় ডাব্লিউবিপি জিকে বুস্টার আজকে হবে। তো এগুলো সব লিঙ্ক তোমাদের টেলিগ্রামে শেয়ার করা থাকবে, ওখান থেকে জয়েন করে নিও। আর একটা কথা, তোমাদের 9th জুন অর্থাৎ নেক্সট সানডেতে, রবিবারে 6টার সময় 6 PM এ তোমাদের ডাব্লিউবিপির ফ্রি মক টেস্ট আছে 85 নম্বরের। তো এটা আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপেই হবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা ডাউনলোড করে নাও ওখান থেকে। আর কিভাবে কি মক টেস্ট দেবে নতুন সিস্টেমে সেটা আমি তোমাদের টেলিগ্রামে শেয়ার করে দেবো একটা ভিডিওর সাহায্যে। যারা যারা জয়েন করোনি একটু জয়েন করে নাও, আর যারা জয়েন্ট আছো তারা ওখান থেকে দেখতে পেয়ে যাবে। বিশ্বের সর্বাধিক তরমুজ উৎপাদনকারী দেশ কোনটি? এটা আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন। সব থেকে বেশি তরমুজ উৎপাদনকারী দেশ হচ্ছে আমাদের দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে চীন সব থেকে বেশি তরমুজ উৎপন্ন করে। চীন বিশ্বের সবচেয়ে তরমুজ উৎপাদনকারী দেশ, মানে সর্বোচ্চ সবচেয়ে বেশি। বিশ্বের সরবরাহের একটা বিস্ময়কর অংশ অবদান রাখে, মানে সাম্প্রতিক বছরগুলিতে যেটা দেখা গেছে, চীন বিশ্বব্যাপী তরমুজ উৎপাদনের প্রায় 60%-এরও বেশি উৎপাদন করেছে। সমগ্র বিশ্বের 60% উৎপাদন হয়েছে এই চীনে তরমুজ। ঠিক আছে, সব থেকে বেশি চায়নায়। এগুলো হচ্ছে পুরো বিশ্বের মধ্যে ফার্স্ট পজিশনে চায়না, তারপর তুর্কিতে হয়, তারপর ইরানে, তারপর ব্রাজিলে, তারপর উজবেকিস্তান। এগুলো রয়েছে তোমার তরমুজ উৎপাদনকারী দেশ, টপ 5। নেক্সট, ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ এর ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছে? ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চের ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন CG কারহাদকার। এখানে তোমাদের একটু টাইপিং মিস্টেক আছে, এটা কারহাদকার হবে, তোমরা এটা চেক করে নেবে। ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ এটা হচ্ছে ভারতের অন্যতম প্রধান পারমাণবিক গবেষণা কেন্দ্র। এটা ভারতের চেন্নাই থেকে 80 কিলোমিটার দক্ষিণে কালপক্কমে অবস্থিত ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের পাশে আণবিক শক্তি বিভাগের দ্বিতীয় বৃহত্তম স্থাপনা। এটা প্রতিষ্ঠিত হয় 1971-এ। তারপরে ভারতের কোন রাজ্য এই শিক্ষাবর্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য স্কুলের পাঠ্যপুস্তকে কৃত্রিম বুদ্ধিমত্তা শেখার প্রবর্তন করেছে? এটা করেছে কেরালা। মানে একদম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের, মানে সপ্তম শ্রেণী থেকে, বিদ্যালয়ের শিক্ষার্থীদের সপ্তম শ্রেণী থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখানো হবে। এই শিক্ষাবর্ষ থেকে কেরালা রাজ্যের সিলেবাস স্কুলে সপ্তম শ্রেণীর প্রায় 4 লক্ষ শিক্ষার্থী সংশোধিত তথ্য আর যোগাযোগ প্রযুক্তি পাঠ্যপুস্তকের ভূমিকার সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা শিখতে পারবে। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রয়েছেন বর্তমানে, রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। লোকনৃত্য যদি দেখি, কথাকলি রয়েছে, ক্লাসিক্যাল ডান্স, এছাড়া উট্টাম থুলাল, মোহিনী আট্টাম, কাইকর্তিকলি রয়েছে। ন্যাশনাল পার্ক, কানামুদি শোলা ন্যাশনাল পার্ক, ম্যাথিকেটান শোলা ন্যাশনাল পার্ক, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক, পম্পাদুম শোলা ন্যাশনাল পার্ক। উৎসব এখানকার ওনাম বিষয়গুলো রয়েছে, রাজধানী তিরুবনন্তপুরম বা ত্রিবান্দ্রম। তারপরে ব্লুমবার্গ বিলিনিয়ার্স এর ইন্ডেক্স অনুসারে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিকে, ব্লুমবার্গ বিলিনিয়ার্স এর ইন্ডেক্স অনুযায়ী এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছেন গৌতম আদানি। এই ব্লুমবার্গ বিলিনিয়ার্স ইন্ডেক্স অনুসারে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির নিট সম্পত্তি মূল্য হচ্ছে $111 বিলিয়ন। বিশ্বে প্রায় 11তম ধনী হিসাবে স্থান পেয়েছেন ইনি, এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি। আর $109 বিলিয়ন নিট মূল্য নিয়ে 12তম স্থানে রয়েছে আম্বানি, এশিয়ার মধ্যে তৃতীয় স্থানে আছে মুকেশ আম্বানি। কেমন? তারপরে ক্লডিয়া সেইনবাম কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হচ্ছেন? মেক্সিকোর প্রথম মহিলা রাষ্ট্রপতি হচ্ছেন এই ক্লডিয়া সেইনবাম।
মেক্সিকো আনুষ্ঠানিকভাবে ইউনাইটেড মেক্সিকান স্টেটস উত্তর আমেরিকার দক্ষিণ অংশের একটা দেশ। রাজধানী এর মেক্সিকো সিটি। উত্তর আমেরিকার মধ্যে। কারেন্সি মেক্সিকান পেসো। তারপরে বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? এটা আমাদের আজকের দিনেই পালন করা হয়, 5th জুনে পালন করি আমরা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। 2024-এর থিম এনভায়রনমেন্টাল ডে থিম কিন্তু তোমাদের খুব আসে, ঠিক আছে? ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে থিম প্রচুর পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। এবারেরটা হচ্ছে ল্যান্ড রেস্টোরেশন ডিসার্টিফিকেশন, মানে ডেজার্টিফিকেশন অ্যান্ড হচ্ছে ড্রপ রেজিলিয়েন্স, ঠিক আছে? পৃথিবীর প্রকৃতিকে রক্ষা করতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করার জন্য জনগণকে সচেতন করার উদ্দেশ্যে প্রত্যেক বছর এই দিনটা পালন করা হয়। দ্য কিংডম অফ সৌদি আরবে এই বছর বিশ্ব পরিবেশ দিবস 2024 হোস্ট করছে। প্রত্যেক বছরই কোনো না কোনো দেশ হোস্ট করে, এবারে দ্য কিংডম অফ সৌদি আরবিয়া করছে। 1974 সালে প্রথম ইউনাইটেড নেশন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেছিল। তারপরে হাল্লা টমাস দত্তির কোন দেশের মহিলা রাষ্ট্রপতি পদে নিযুক্ত হতে চলেছেন? হাল্লা টমাস দত্তির ইনি আইসল্যান্ডের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হতে চলেছেন। আইসল্যান্ডের রাষ্ট্রপতির মেয়াদ 4 বছরের হয়। আর উত্তর আটলান্টিক মহাসাগরের অবস্থিত একটা দ্বীপ দেশ আইসল্যান্ড। দেশটার কোনো প্রতিরক্ষা বাহিনী নেই এবং এটা মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক ব্লক উত্তর আটলান্টিক চুক্তি সংস্থার সদস্য। আইসল্যান্ড একটা নর্ডিক দেশ। নর্ডিক দেশগুলো একবার কি বলে দিই দেখো। উত্তর ইউরোপের একটা ভৌগোলিক এবং সাংস্কৃতিক গোষ্ঠী, যার মধ্যে নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড, ফিনল্যান্ড এগুলো রয়েছে। রাজধানী হচ্ছে তোমার রেকজাভিক আর মুদ্রা ক্রোনা। প্রধানমন্ত্রী রয়েছেন ক্যাথরিন জ্যাকবস-দত্তির। তারপরে কোন দেশে বহুজাতিক সামরিক মহড়া রেড ফ্ল্যাগ 24 আয়োজন করা হচ্ছে? রেড ফ্ল্যাগ 24 আয়োজন করা হচ্ছে কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেটসে। ভারতীয় বায়ুসেনার একটা দল সম্প্রতি মর্যাদাপূর্ণ বহুজাতীয় মহড়া রেড ফ্ল্যাগ 24 অনুশীলনে অংশ নিতে আলাস্কার আইলসন এয়ারফোর্স বেসে পৌঁছেছে। এটা নেভাদার ডেনিস এয়ারফোর্স বেস এবং আলাস্কার আইলসন এয়ারফোর্স বেসে দুটো পর্যায়ে সংগঠিত হচ্ছে। রেড ফ্ল্যাগ আলাস্কা 24 এটা 2 সপ্তাহের একটা সামরিক মহড়া হবে। 30শে মে 2024 থেকে শুরু হবে এবং 14ই জুন 2024-এ শেষ হবে। তারপরে রেড ফ্ল্যাগ মিলিটারি এক্সারসাইজ যেটা, এটা 1975-এ ভিয়েতনাম যুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী স্টার্ট করেছিল। রেড ফ্ল্যাগ আলাস্কা প্রাথমিকভাবে কোপ থান্ডার নামে পরিচিত ছিল এবং এটা একটা ক্লার্ক এয়ার বেস ফিলিপাইনে অবস্থিত ছিল, ঠিক আছে? পরে 2006 সালে এটার নামকরণ করা হয় রেড ফ্ল্যাগ আলাস্কা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আইলসন এয়ারফোর্স বেসে স্থানান্তর করা হয়। রেড ফ্ল্যাগ আলাস্কা প্যাসিফিক এয়ার ফোর্সেস দ্বারা পরিচালিত হয়, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ডের বায়ু উপাদান কমান্ড। তারপরে 2024 সালের মে মাসে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া ড্যাশের সদস্য হয়। কার সদস্য হয়? ওয়ার্ল্ড বক্সিং এর। বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট বর্তমানে রয়েছেন অজয় সিং। ওয়ার্ল্ড বক্সিং ফেডারেশনের প্রেসিডেন্ট রয়েছেন হাওয়ার্ড গোল্ডবার্গ। হেডকোয়ার্টার লুক্সেমবার্গে রয়েছে। 1988 সালে প্রতিষ্ঠিত হয়েছিল বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া। জাতিসংঘের ভারতের প্রথম মহিলা স্থায়ী প্রতিনিধি কে ছিলেন, যিনি অবসর নিয়েছেন? রুচিরা কম্বোজ। জাতিসংঘের ভারতের প্রথম মহিলা স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ 35 বছরের চাকরির পর অবসর নিয়েছেন। ইউনাইটেড নেশন সেক্রেটারি জেনারেল রয়েছেন অ্যান্টনিও গুতেরেস বর্তমানে। ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা জে মোহাম্মদ। আর জেনারেল অ্যাসেম্বলি প্রেসিডেন্ট ডেনিস ফ্রান্সিস রয়েছে। মেম্বারশিপ কান্ট্রি যদি আমরা দেখি, টোটাল 193টা মেম্বার কান্ট্রি রয়েছে। আর হেডকোয়ার্টার নিউ ইয়র্ক সিটি, ইউনাইটেড স্টেটসের। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলে নাও। গুপি বাঘা চরিত্রের স্রষ্টা হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আর শকুন্তলা চরিত্রের স্রষ্টা কালিদাস। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, টেনিদা প্যালা হাবুল ক্যাবলা চরিত্রের স্রষ্টাকে, আর লাস্ট সাপার কোন চিত্রশিল্পীর বিখ্যাত চিত্রকর্ম? এই দুটো শেষকালে আমাকে আজকে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 4th জুন 2024-এ কি প্রশ্ন ছিল আমাদের? কোন ফুটবল ক্লাব 2023-24 ইউইএফএ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে? 2023-24 ইউইএফএ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে তোমার হচ্ছে রিয়াল মাদ্রিদ। তারপরে কোন ব্যাডমিন্টন তারকা তামাক নিয়ন্ত্রণের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসাডর পদে নিযুক্ত হয়েছে? পিভি সিন্ধু। ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনী নারীকে? ফ্রানকোইজ বেটেনকোর্ট মেয়ার্স। বিশ্বে প্রথম 3D প্রিন্টেড রকেট ইঞ্জিন লঞ্চ করেছে কোন কোম্পানি? অগ্নিকুল। টাইমস হায়ার এডুকেশনস এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2024-এ
কোন বিশ্ববিদ্যালয় শীর্ষস্থান অর্জন করেছে? সিংহুয়া ইউনিভার্সিটি। 2024 সালের জন্য টাইম ম্যাগাজিন দ্বারা কোন ভারতীয় কোম্পানিগুলো বিশ্বের সবচেয়ে প্রভাবশালী কোম্পানি হিসেবে স্বীকৃত হয়েছে? রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড অ্যান্ড টাটা গ্রুপ। বিশ্বের সবচেয়ে বেশি সবজি উৎপাদনকারী দেশ কোনটা? চীন। কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন হর্ষ কুমার জৈন? ফিলিপিন্স। ব্যাংক অব মহারাষ্ট্রের মহাকৃষি সমৃদ্ধি যোজনার উদ্দেশ্য কি? খাদ্য আর কৃষিভিত্তিক শিল্পের জন্য আর্থিক সহায়তা প্রদান। অ্যালবার্ট এস রুডি বিখ্যাত চলচ্চিত্র প্রযোজক, যিনি সম্প্রতি মারা গেছেন, কোন চলচ্চিত্রে তার অবদানের জন্য অস্কারে ভূষিত হয়েছিলেন? দ্য গডফাদার অ্যান্ড মিলিয়ন ডলার বেবি। তো এগুলো ছিল তোমাদের আজকের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা নতুন রয়েছে, প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নিও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ আ গ্রেট ডে।